নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো বেশ কিছু বড় বড় ট্রান্সফার রুমোর্স বা আপডেট বেরিয়ে আসছে, তোমাদেরকে সেগুলোই জানাবো। চেন্নাই এফসি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল নিয়ে আপডেট তোমাদেরকে দেবো, ব্যাঙ্গালোর এফসি নিয়েও আপডেট দেবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো যদি আমরা মেন টপিকে চলে যাই, তো প্রথমেই যদি আমরা কথা বলি চেন্নাই এফসিকে নিয়ে, তো চেন্নাই এফসি এই মরশুমের এখনো পর্যন্ত মানে পরের মরশুমের জন্য দল গঠনের জন্য সব থেকে অ্যাক্টিভ টিম। এবং তোমাদের অনেকগুলো নাম জানিয়েছিলাম যাদের সঙ্গে চেন্নাই কন্ট্যাক্ট করেছে, কিছু প্লেয়ারকে ফাইনালও করে ফেলেছে। এবং সেখানে ডেফিনেটলি গুরকিরত সিং, কিয়ান নাসিরি এই টাইপের প্লেয়ারদের নামগুলো আছে যাদের সঙ্গে চেন্নাই অলমোস্ট ফাইনাল স্টেজে কথাবার্তা বলছে বা সই করিয়ে ফেলেছে। তো সেখানেই খবর পাওয়া যাচ্ছে আপাতত যে লালডিন পুইয়া, যে কিন্তু এই মরশুম জামশেদপুরের হয়ে ডিফেন্সে দুরন্ত ফুটবল খেলেছে, দারুণ একজন ভারতীয় ডিফেন্ডার, তার সঙ্গে কিন্তু ডিল ফাইনাল করে ফেলেছে, তাকে পরের মরশুমের জন্য অলরেডি সই করিয়ে ফেলেছে। এবং মন্দার রাও দেশাই, যে নামটাও তোমাদের কিয়ান নাসিরি, গুরকিরত সিং সেই সময়ই জানিয়েছিলাম, তার সঙ্গেও কিন্তু মোটামুটি ডিল ফাইনাল, তার সঙ্গেও কিন্তু সমস্ত রকম মানে নেগোসিয়েশন হয়ে গিয়েছে, সেও খুব তাড়াতাড়ি সই করে দিতে চলেছে। তো এই দুই নাম নিয়েও তোমাদের রুমোর্স আগে জানিয়েছিলাম এবং মার্কাস কনফার্ম করেছে যে এই দুই প্লেয়ার যোগ দিতে চলেছে। আপাতত কিয়ান বা গুরকিরত এই প্লেয়ারগুলোর নাম নিয়ে হয়তো সেরকম কনফার্মেশন পাবে না, যেহেতু মোহনবাগান বা মুম্বাই তারা এখনও খেলছে, কাপের জন্য লড়াই করছে। তবে মরশুমটা একদম যখন শেষ হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে আইএসএল এর, দেন তোমরা আস্তে আস্তে আরও নাম জানতে পারবে যাদের চেন্নাই অলরেডি সই করিয়ে নিয়েছে। এবং সেই জায়গাতে কিন্তু ডেফিনেটলি চেন্নাই এই মুহূর্তে সব থেকে অ্যাক্টিভ টিম, তারা সব থেকে বেশি নতুন প্লেয়ারকে কিন্তু সাইন করিয়েছে সামনের মরশুমের জন্য। বাকি বিদেশিদের মধ্যেও তোমরা জানো যে ড্যানিয়েল চিমাচুকু, এলথিনো, তাদের সঙ্গে চেন্নাই কথাবার্তা চালাচ্ছে। তবে এই মুহূর্তে চেন্নাই এবং ইস্ট বেঙ্গল তাদের কিন্তু একটা মোহনবাগান প্লেয়ারকে নিয়ে লড়াই চলছে, যেই প্লেয়ারটাকে মোহনবাগান রাখতে চায় না এবং মোহনবাগান ফ্যানেরাও হয়তো চায় না সেই প্লেয়ারটা পরের মরশুম টিমে থাকুক। সেই প্লেয়ারটার নাম হচ্ছে গ্ল্যান মার্টিন্স। তো গ্ল্যান মার্টিন্স, যার এই মরশুমে মোহনবাগান জার্সিতে পারফরমেন্স অত্যন্ত সাদামাটা ছিল, যখন নেমেছে টিমকে হেল্প করার পরিবর্তে টিমের হয়তো ক্ষতি বেশি করছে সেটা মনে হয়েছে। তো সেই গ্ল্যান মার্টিন্সের ওপর আপাতত চেন্নাই এফসি এবং ইস্ট বেঙ্গল এই দুই টিমের ইন্টারেস্ট আছে এবং তারা কিন্তু গ্ল্যান মার্টিন্সকে নিয়ে একটা ফাইট করতে পারে। তো দেখা যাক সেখানে লাস্ট অব্দি গ্ল্যান মার্টিন্স কোন টিমে যোগ দেয়, সেই দিকে আমাদের অবশ্যই কিন্তু নজর থাকবে। তবে চেন্নাই এফসি থেকে কিন্তু দুটো প্লেয়ারকে ইস্ট বেঙ্গল তাদের টিমেও টানার জন্য দেখছে। মধ্যে একটা খবর তোমরা জানোই যে অনেকদিন ধরে রুমার্স ঘোরাঘুরি করছে, সেটা হচ্ছে দেবজিৎ মজুমদার। তো দেবজিৎ মজুমদার চেন্নাই এফসির হয়ে এই আইএসএল এর লাস্টের দিকে এসে ব্রিলিয়ান্ট ফর্মে ছিল, অসাধারণ গোলকিপিং করছিল। এফসি গোয়া ম্যাচও আমরা দেখেছি যে বেশ কিছু ভালো শেপ করতে। তার আগে মোহনবাগানের সঙ্গে ম্যাচটা মনে আছে, যেখানে কিন্তু মোহনবাগানকে চেন্নাই যে হারিয়ে লিগ শিল্ডে লড়াইটা কঠিন করে দিয়েছিল, সেখানেও কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল দেবজিৎ মজুমদার। এবং দেবজিৎ মজুমদার রীতিমতো ভালো ফর্মে আছে এই মরশুমের শেষের দিকে এসে, এবং সেই জায়গাতে ইস্ট বেঙ্গল কিন্তু আবার দেবজিৎ মজুমদারকে ফেরাতে চাইছে। এবার ইস্ট বেঙ্গলের জন্য ডেফিনেটলি প্রভসুগন সিং গিল, সে টিমের মেন চয়েস গোলকিপার, ফার্স্ট চয়েস গোলকিপার। তো সেই জায়গাতে প্রভসুগন গিল তো থাকছেই, তবে কমলজিৎ সিং সে যে জায়গাটায় আছে, মানে ব্যাকআপ যে গোলকিপারের পজিশনটা, সেই জায়গাতে কিন্তু কমলজিতের জায়গায় দেবজিৎকে আনতে চাইছে। এবং সেখানে যদি দেবজিৎকে ইস্ট বেঙ্গল নিয়ে আসে, সেটা ডেফিনেটলি আপগ্রেড হবে। কমলজিৎকে আমার সেরকম ভরসার গোলকিপার কখনোই লাগে না। তো সেই জায়গাতে দেবজিৎ মজুমদারকে ইস্ট বেঙ্গল সই করাতে পারলে সেটা ডেফিনেটলি ওই জায়গাতে একটা আপগ্রেড হবে এবং প্রভসুগনের পাশাপাশি কিন্তু আরও একটা ভালো অপশান থাকবে ইস্ট বেঙ্গলের কাছে গোলকিপার পজিশনটার জন্য। এবং এর পাশাপাশি কিন্তু চেন্নাই এফসির উইঙ্গার নিন্থই মিতেই লেফট উইং, রাইট উইং দুটো জায়গাতেই খেলতে পারে, ইয়ং প্লেয়ার, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে ভারতের দলে ছিল এবং যথেষ্ট ভালো একজন প্লেয়ার। এবং আমার মনে হয় এই প্লেয়ারটা এখনও তার ফুল পোটেন্সিয়াল অনুযায়ী জায়গায় পৌঁছতে পারেনি। বর্তমানেও ভালো খেলে, বাট এর থেকেও বেটার খেলার ক্ষমতা তার মধ্যে আছে। তো সেই নিন্থই মিতেই, তার দিকেও কিন্তু ইস্ট বেঙ্গলের নজর আছে। তো মেবি তাকে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট করেছে এবং তাকে যদি সাইন করে, সেখানে কিন্তু রাইট উইঙ্গের পজিশনে ইস্ট বেঙ্গলের আরও একটা ভালো অ্যাডিশন হতে চলেছে। তো সেখানে নিন্থয়ের দিকেও কিন্তু ইস্ট বেঙ্গলের নজর আছে। ইস্ট বেঙ্গলের পর আমরা যদি চলে যাই মোহনবাগানের দিকে, তো মোহনবাগান নিয়ে আস্তে আস্তে অনেক খবরই বেরোবে, যেহেতু মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, এসিএল 2-তে খেলবে এবং সেখানে মোহনবাগানের প্ল্যানিংটাও অনেক বড় হবে। বাট আপাতত সেগুলো বেশিরভাগ হয়তো আইএসএল কাপ কম্পিটিশনটা শেষ হলে তারপর আসবে। তবে এই মুহূর্তে কিন্তু ভারতের অন্যতম একজন সেরা ইয়ং ফুটবলারকে মোহনবাগান টার্গেট করেছে বলে শোনা যাচ্ছে। তো কিয়ান নাসিরি চেন্নাইতে যাচ্ছে যেরকম খবর আছে, এবং কিয়ান চেন্নাইতে চলে গেলে সেখানে কিন্তু ডেফিনেটলি একটা ভালো ইয়ংস্টারকে মোহনবাগান হারাবে।
তো সেই জায়গাটা ফিল করতে হবে তো। এবং সেখানে মোহনবাগানের যদি ওভারঅল আমরা উইঙ্গারদের কথা বলি, সেখানে লেফট উইংয়ে কিন্তু যথেষ্ট অপশান আছে। লিস্টন ভালো খেলেছে, তার সঙ্গে আশিক কুরুনিয়ানে ফিরলে সেই জায়গাতে অপশান বাড়বে, আশিক তো চলে আসবে। মানভীরও লেফটে খেলেছে, ভালোই খেলেছে, বাট রাইট উইঙ্গার হিসেবে খেলার জন্য কিন্তু মানভীর সিং ছাড়া সেরকম বিশাল কেউ অপশান নেই, যেহেতু কিয়ান চলে যাচ্ছে। আশিস রায়কে আমরা রাইট ব্যাকই ধরতে পারি, তাই নয় কি? সে তো রাইট উইঙ্গার না অ্যাকচুয়ালি প্রপার। তো সেই জায়গাতেই কিন্তু মোহাম্মদ সানান, জামশেদপুর এফসির বর্তমানের এই মরশুমের একজন অন্যতম সেরা প্লেয়ার, ব্রিলিয়ান্ট খেলেছে। এবং মোহাম্মদ সানান এমন একজন প্লেয়ার যে কিন্তু লেফট উইং রাইট উইং দুটো উইংয়েই সমানভাবে খেলতে পারে, যেখানে যখন দরকার সেখানে তখন খেলতে পারবে। আরএফডিএল থেকে উত্থান, বর্তমানে ভারতের একজন অন্যতম সেরা পেডিগ্রির উইঙ্গার, যার কিন্তু ফিউচারটা ভীষণই ব্রাইট লাগে তার খেলা দেখলে। আর সব থেকে বড় কথা, দুটো উইংয়েই কিন্তু সে সমানভাবে খেলতে পারদর্শী, রাইট উইং লেফট উইং। টিমের যখন যেখানে তাকে প্রয়োজন সেই উইংয়ে কিন্তু ইজিলি তাকে সেখানে খেলাতে পারবে। তো সেই জায়গাতে কিন্তু মোহাম্মদ সানান, তার উপর মোহনবাগানের ইন্টারেস্ট আছে, এবং মোহাম্মদ সানানকে জামশেদপুর এফসি থেকে সাইন করাতে পারলে সেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা ব্রিলিয়ান্ট অ্যাডিশন হবে, ফিউচারের জন্য কিন্তু একটা দুর্দান্ত শাইনিং হবে। এই প্লেয়ারটার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে যে ভবিষ্যতে গিয়ে অনেক বড় কিছু করতে পারে। বাট মোহনবাগানে এলে তার গেম টাইম পাওয়া নিয়ে একটা সমস্যা হতে পারে, যেটা হয়তো তার ক্যারিয়ারটা যেভাবে উঠছে সেখানে কিছুটা প্রভাব ফেলতে পারে। বাট স্টিল মোহনবাগানের জন্য ভালো অ্যাডিশন হতে পারে যদি মোহাম্মদ সানান আসে, বাট গেম টাইম পাওয়াটা একটা চাপের জায়গা হতে পারে। তো মোহাম্মদ সানানকে নিয়ে তোমাদের মতামত জানিও, যদি মোহাম্মদ সানান আর কি মোহনবাগানে আসে তোমাদের কি মতামত হবে কমেন্টে অবশ্যই জানিও। এরপর যদি আমরা কথা বলি হচ্ছে তোমার ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে, তো ব্যাঙ্গালোর এফসির ওনার পার্থ চিন্দাল ব্যাঙ্গালুরুকে কিন্তু সেই পুরনো রূপে ফেরাতে চাইছে, মানে সেই যে ব্যাঙ্গালোর এফসি একটা ভিন্টেজ ব্যাঙ্গালোর এফসির টিম, যারা সব টুর্নামেন্ট জিততো সেই টাইপের টিম। তো সেটা করতেই এই মরশুমে আমরা দেখেছিলাম যে সিজনের মাঝখানে কিন্তু নিখিল পূজারি বা চিংলেন সানা সিংয়ের মতো বড় আর কি নামেদের সাইন করিয়েছিল, বাট খুব একটা লাভ হয়নি। তবে পরের মরশুম তারা কিন্তু আরও বেটার টিম করতে চাইছে, এবং আইএসএল এক্সপিরিয়েন্সড কিছু বড় নামের প্লেয়ারদের ব্যাঙ্গালোর কিন্তু টার্গেট করেছে, যাদের সঙ্গে ব্যাঙ্গালোরের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। এটা কিন্তু মার্কাস জানিয়েছে, এবং সেখানে ডেফিনেটলি হুগো বুমো ব্যাঙ্গালোর এফসির র্যাডারে আছে, তাদের টার্গেটে আছে। মোহনবাগান লাস্ট অব্দি হুগোকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা একটা বড় ব্যাপার অবশ্যই হবে, বাট এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্গালোর এফসি তার সঙ্গে ফুল দমে কথাবার্তা চালাচ্ছে, এটা বলা যেতে পারে। এবং তার পাশাপাশি কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাকোস, যে কিন্তু কেরালাতে থাকবে না, কেরালাতে থাকতে ইন্টারেস্টেড না, এবং তার সঙ্গে মুম্বাই সিটি এফসি, তাদের কথাবার্তা একটু অ্যাডভান্স স্টেজে ছিল। তবে শোনা যাচ্ছে দিমিত্রি ডিয়ামেন্টাকোসের সঙ্গেও কিন্তু ব্যাঙ্গালোর এফসি কথাবার্তা চালাতে শুরু করেছে। সেই জায়গাতে দেখা যাক ব্যাঙ্গালোর এফসি এই শাইনিংগুলো কমপ্লিট করতে পারে কিনা, বাট তারা কিন্তু ডেফিনেটলি চেষ্টা করছে তাদের টিমটাকে আপগ্রেড করতে, একটা বেটার টিম বানাতে। এবং এর পাশাপাশি লাস্টে যদি মোহামেডান নিয়ে তোমাদের কিছু আপডেট দিয়ে দিই, সেখানে কিন্তু মোহামেডান নিশ্চিত তারা কিন্তু মানে রোচার জেলা, যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির রাইট উইঙ্গার 26 বছর বয়স, তাকে টার্গেট করেছে। এবং তার সঙ্গে সঙ্গে জোহের লিয়ানা, যে কিন্তু বর্তমানে আইজলে খেলছে রাইট ব্যাক, আগে ব্যাঙ্গালোর এফসি এবং নর্থ ইস্টেও খেলেছে, সেই জোহের লিয়ানা এবং রোচার জেলা, সেই দুজন প্লেয়ারকে কিন্তু টার্গেট করেছে সামনের মরশুমের জন্য সই করানোর জন্য দেখছে, এবং কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। তো এই আপডেটগুলো তোমাদের দিয়ে রাখলাম, বেশ কিছু ট্রান্সফার আপডেট আছে, তো চ্যানেল ফলো করতে থেকো। এবং এরপর কিন্তু মোহনবাগানের সঙ্গে ওড়িশা এফসির যে ম্যাচ প্রিভিউ সেটাও আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।